প্রতিটা বাগানীদের এখন ঘুম থেকে ওঠার পালা, কারণ এখন সময় হয়ে গেছে আমাদের বাগানে আবারও নতুন করে বাগান করা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি তোমরাও ভালো আছো। তো তোমাদের যে প্রশ্ন ছিল যে আপু, আমরা কি এই সময় ধনিয়া পাতা বা মূলা বা পালং শাক লাগাতে পারবো কি না, যদি আমাদের একটু বলতা। কারণ গত বছর আমরা অনেক পরিমাণ ধনিয়া পাতার বীজ এবং পালং শাকের বীজ নষ্ট করেছি, অসময়ে দিয়েছি, গাছও ওঠেনি এবং বীজগুলো মরে গেছে। তো চলো, তোমাদের A to Z টিপসও থাকছে যে কোনটি রাইট টাইম আমাদের পালং শাক লাগানোর জন্য। আলহামদুলিল্লাহ, তার আগে আমার এই পালং শাকের বেড তোমরা দেখো, তারপর তোমাদেরকে আমি একটু বলছি যে পালং শাকের জন্য রাইট সময় কোনটি। তোমরা যেই সময় আমাকে প্রশ্নটি করেছো সেই সময়টাই হচ্ছে রাইট সময়। আমি ভিডিওটা করে তোমাদেরকে তারিখটা এই জন্য বলে দিচ্ছি যেন তোমরা এই পালং শাকের বয়সটা জানতে পারো। আজকে হচ্ছে মার্চ মাসের 4 তারিখ 2026। তার মানে হচ্ছে আমি এই বছরেরই মার্চের কথা বলতে যাচ্ছি। হয়তো বা ভিডিওটা 2 থেকে 3 দিন পর তোমাদের কাছে যাবে। আর এই বীজগুলো আমি বপন করেছি জানুয়ারি মাসে। সো তোমরা নিজেরাই চিন্তা করো আমার এই পালং শাকের বয়স কেমন হতে পারে। তো এই হচ্ছে বেড, যে বেডে আমার প্রতিনিয়ত মূলা শাক, ধনিয়া পাতা হয়। চিন্তা করলাম যে ঠিক আছে, পালং শাকটাও বাচ্চা কাচ্চা এত পছন্দ করে, আমি কিছুটা পারপিউশাল পালং শাক যেটা সেটা করি। পারপিউশাল বলতে বোঝাচ্ছি যেটা কিনা বাঞ্চ হয়ে তারপরে ওঠে। এই যে আমি দেখাচ্ছি, এই যে দেখো, এই যে একটি পালং শাক অনেক মোটা, অনেক ডগা পাতা হবে সাইড থেকে। তারপর বীজ রাখার ইচ্ছে হলে তোমরা বীজ রাখবা। তো এই যে দেখতে পাচ্ছ, আমি জানুয়ারি মাসে লাগিয়েছি আর মার্চের 4 তারিখে আজকে বর্তমান এই অবস্থা। সো তোমরা যারা আমাকে প্রশ্ন করেছো যে পালং শাকটা কখন লাগাবা, আলহামদুলিল্লাহ তোমরা কিন্তু পালং শাক এখনই লাগিয়ে দিতে পারো। এতে করে দেখা গেল যে তোমরা এখন পালং শাক খেতে খেতে তারপর আবার দ্বিতীয় ধাপে চলে আসবে মূলা খাওয়ার সময়। তো যাই হোক, মূলার খেতে পরেই যাচ্ছি। যারা জানতে চাচ্ছিলা পালং শাক নিয়ে, তাদেরকেই বলছি তোমরা এখনই হাতে বীজ নাও এবং তোমাদের যেখানে পালং শাক লাগানোর ইচ্ছে পটে বা মেন বেডে তোমরা লাগিয়ে দাও। না হয়তো কিন্তু তোমাদের এই জিনিসগুলোর জন্য অনেক লেট হয়ে যাবে, তোমরা কিন্তু এটা করতে পারবা না। কারণ আমাদের কিন্তু ধাপে ধাপে এই কাজগুলো করতে হয়। আর যদি মনে করো সারা সামার তোমরা এই বেডে পালং শাকই রাখবা, ঠিক আছে, যেমন আমি রাখবো না। আমি পালং শাক তুলবো, তুলে এখানে হচ্ছে আমি অন্য কিছু লাগাবো, হয়তো বা লাউ বা শিম বা মিষ্টি কুমড়া, যেটাই হোক তোমরা জানতে পারবা। এবছর আমার প্ল্যানিংয়ে কিছুটা চেঞ্জ করেছি, কারণ জায়গা যেহেতু অল্প, তাই ফলনের কিছুটা আমি ভেরিয়েশন নিয়ে আসব, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর এই যে গাছ, এই গাছে আমি খাদ্য হিসেবে নেইটেল টি ব্যবহার করেছি মাত্র 2 দিন। যেহেতু আমাদের জানুয়ারি থেকে এই মার্চ পর্যন্ত অনেক বেশি ডাম্প ওয়েদার, অনর্গল বৃষ্টি হচ্ছে, মাটিগুলো একদম ভিজা স্যাঁতস্যাঁতে থাকে, তাই লিকুইড জাতীয় খাবার একদমই দেওয়া যাচ্ছে না। তো আমাদেরকে যেহেতু নাইট্রোজেন বুস্ট জাতীয় খাবারগুলো দিতে হয় এই সবুজ শাকসবজিতে, আমি চায়ের পাতা কিন্তু দেইনি, আমি শুধু এখানে নেটিল টি ব্যবহার করেছি, যার ফলেই পাতাগুলো দেখতে পাচ্ছ কত চমৎকার। আর এখন থেকেই কিন্তু শুরু হয়ে যাবে বাঘগুলো। মার্চ মাস পর্যন্ত বাঘের কোনো সন্ধান থাকে না, কিন্তু মার্চের মিডল থেকেই এপ্রিলের শুরু থেকে বাঘ শুরু হয়ে যায়। তো তোমরা অল্প অল্প করে বাঘ স্প্রে করে দিতে পারো। আমার চ্যানেলে কিন্তু যাও তোমরা ম্যাজিক দ্রবণ থেকে শুরু করে অনেক দ্রবণ পেয়ে যাবা, যেটা কিনা তোমাদের গাছকে অনেক ধরনের পোকামাকড়ের হাত থেকে বাঁচাবে। শুধু ম্যাজিক দ্রবণ লিখে লাবণী কিচেন সার্চ করলেই ইউটিউবে তোমরা পেয়ে যাবা। তো এই যে দেখতে পাচ্ছ স্বচ্ছ কাচের মতন কত সুন্দর শাকগুলো আমার হয়েছে, এগুলো খাবো। খাওয়ার পরপরই হয়তো বা এ বেডে আমি অন্য কিছু লাগাবো, লাল শাক বলো বা ডাঁটা শাক বলো, যেটা গত বছর দেখেছো আমার লাউয়ের মাচার নিচে। তো এই হচ্ছে পালং শাকের আপডেট। যারা জানতে চাচ্ছিলা যে কখন রাইট টাইম পালং শাক লাগানোর, আশা করি বুঝতেই পারছো যে পালং শাক তোমাদের সময় হয়ে গেছে। জি হ্যাঁ, তোমরা এখনই তোমাদের বীজ নাও, মূলা শাক, ধনিয়া পাতা এবং পালং শাকের বীজ বপন করে ফেলো। আমি কিন্তু এর আগে একটি ভিডিওতে শেয়ার করেছি যে আমি কবে আমার বাগানের মেইন বেডে মূলা শাক দিয়ে দিয়েছি এবং পালং শাক দিয়েছি, এবং ধনিয়া পাতা দিয়েছি। পালং শাকটা আমি দিয়ে দিয়েছিলাম, যেটা ভিডিও করিনি। জানুয়ারি মাসের ব্যাপার তো বুঝতেই পারো, অনেক ঠান্ডা, সেই সময় ভিডিও করতেও মনে চায় না। একটা সময় এসে জাস্ট আমি বীজ দিয়ে গিয়েছিলাম। আর মূলা শাক কীভাবে লাগিয়েছি, কীভাবে মেইন বেডটা আমি শাক দেওয়ার আগে প্রসেস করেছি,
দিয়েছি, তারও ভিডিও আমার চ্যানেলে গেলে পেয়ে যাবা। তোমরা একবার লাবণী কিচেন আমার চ্যানেলটায় যাও, ইউটিউবে গিয়ে সার্চ করো লাবণী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিং, পুরোটাও লিখতে হবে না, ইউটিউবে যাও লাবণী কিচেন লিখলেই আমার চ্যানেল চলে আসবে। সেখানে গিয়ে তোমরা মেন বেড কিভাবে তৈরি করতে হয় একটি বীজ দেওয়ার আগে সেটা দেখে নিবা, এবং কিভাবে কখন তোমরা বীজগুলো রাইট ওয়েতে বপন করবা A to Z টিপ সহ তোমরা সেখানে পেয়ে যাবা। তো বিদায় নিচ্ছে আজকের মতন। ঝটপট করে যারা পালং শাক প্রেমিক লাগিয়ে ফেলো, মূলা শাক প্রেমিক লাগিয়ে ফেলো, ধনিয়া পাতা প্রেমিক না চাইতেও এই সময় হচ্ছে লাগাতে হবে। দিস ইজ দ্য রাইট টাইম টু ডু দিস দ্য ওয়ার্ক। সো বিদায় নিচ্ছে আজকের মতন। আল্লাহ হাফিজ।